জাতীয় নির্বাচন সামনে রেখে সিলেট থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল 11:30টার দিকে স্থানীয় আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। এরই মধ্যে সেখানে জড়ো হয়েছে হাজারো নেতাকর্মী। এ নিয়ে আরও জানাতে জনসভায় স্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, তারেক রহমান কখন সভামঞ্চে আসবেন? জনসভায় নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। এই জনসমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই রীতিমতো ভোর থেকেই কিন্তু এই সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ যেটি রয়েছে সেই মাঠে জনসমুদ্র পরিণত হয়েছে এবং সিলেট সহ আশেপাশের যে বিভিন্ন জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে লাখো নেতাকর্মী এই আলিয়া মাদ্রাসা মাঠে এসে কিন্তু তারা এই জনসমাবেশে অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যেই এসছেন এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেলা 11:30 নাগাদ এই জনসভায় অংশগ্রহণ করার কথা রয়েছে এবং জনসভায় অংশ নিতে ইতিমধ্যেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই জনসভা স্থলে এসে পৌঁছেছেন এবং আমরা এখানকার নেতাকর্মীদের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে দীর্ঘ প্রায় 2 দশক পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই সিলেটের মাটিতে পা রেখেছেন। তার এই যে দীর্ঘ বিরতির পর বাংলাদেশে এসে তার সিলেটে আগমন, সেই আগমন ঘিরে কিন্তু নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে এবং সিলেটের বিশেষ করে দক্ষিণ সুরমা অঞ্চলের যারা বাসিন্দা রয়েছেন সেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়ি, সেই শ্বশুরবাড়ি এলাকায়ও কিন্তু গতকাল রাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণে যেই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে সেই আনুষ্ঠানিকতায় কিন্তু দলের চেয়ারম্যান তারেক রহমান অংশগ্রহণ করেছেন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের আগেই কিন্তু এই সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এবং শাহপরান রহমতুল্লাহি আলাইহের মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করতেন এবং তার বড় সন্তান এবং বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানও সেই একই পথ অনুসরণ করে আজকে গতকাল রাতে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এবং শাহপরান রহমতুল্লাহি আলাইহের মাজার জিয়ারত করেছেন এবং তারপর তিনি তার দক্ষিণ সুরমার যে তার শ্বশুর বাড়ি রয়েছেন মিনিস্টার বাড়ি, সেখানে তিনি দোয়া মাহফিলে অংশগ্রহণের পর সেখানেও কিন্তু স্থানীয় জনগণের কাছে রাত 12টার পর থেকে ভোট প্রত্যাশা করেছেন এবং একটি গণতান্ত্রিক কল্যাণমুখী রাষ্ট্র গড়তে, রাষ্ট্র ব্যবস্থা গড়তে জনগণের সহায়তা নিতে কিন্তু ধানের শীষ প্রতীকের পক্ষে তিনি ভোট চেয়েছেন এবং আজকের এই যে জনসভা আলিয়া মাদ্রাসা মাঠে যেই জনসভা, সেই জনসভার মধ্য দিয়ে আসলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কে অনুসরণ করেই এই সিলেটের 2 মাজার জিয়ারতের মাধ্যমে বিএনপি চেয়ারম্যানের যে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাটি শুরু হবে এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখানে সিলেট এবং সুনামগঞ্জ সহ আশেপাশের যে সংসদীয় আসনগুলো রয়েছে সেই সংসদীয় আসনগুলোর যারা দলীয় প্রার্থী রয়েছে সেই প্রার্থীদের জনগণের সামনে তুলে ধরবেন, তাদের পরিচিতি তুলে ধরবেন। এছাড়া এখানে এই জনসমাবেশে বিগত 24-এর গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারদের সঙ্গে তিনি কিন্তু কুশল বিনিময় করবেন, তাদের পরিবারের খোঁজ খবর নেবেন এবং এই সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশ শেষ করে ঢাকা পৌঁছাতে আজকে তিনি 7টি জেলায় কিন্তু জনসমাবেশ এবং পথসভায় বক্তব্য রাখবেন। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি।